প্রধান উপদেষ্টা সফর নিয়ে আরো বিস্তারিত খবরাখবর জানাতে মালয়েশিয়া থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সম্রাট হোসেন। চলে যাচ্ছি তার কাছে। সম্রাট, এ পর্যন্ত কি কি বিষয় আলোচনা হয়েছে এবং আর কি কি কর্মসূচি রয়েছে জানাবেন। ধন্যবাদ। মূলত গতকাল প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস মালয়েশিয়া আসার পরই কিন্তু এক ধরনের আমেজ কাজ করছে, অর্থাৎ প্রবাসী বাংলাদেশিদের সাথে আমরা কথা বলছিলাম। তারা কিন্তু আসলে অনেকটাই আশাবাদী, বিশেষ করে যেহেতু দীর্ঘদিন পর বাংলাদেশের কোনো সরকার প্রধান মালয়েশিয়াতে সফররত, মানে অর্থাৎ মালয়েশিয়ায় এসেছেন, সে বিষয়ে কিন্তু দেখা যাচ্ছে যে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে এক ধরনের আগ্রহ কিংবা উৎসবের আমেজ দেখা যাচ্ছে। তো আরেকটি বিষয় যদি আপনাকে জানিয়ে রাখি, গতকাল থেকে মূলত কোনো কর্মসূচি ছিল না, অর্থাৎ আজকে সকাল থেকে মূল কর্মসূচির আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। অর্থাৎ প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম তারা কিন্তু মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর কার্যালয়ে কিন্তু সমঝোতা স্মারক সহ নোট যেই নোট হস্তান্তর, সেই বিষয়গুলো কিন্তু তারা এরই মধ্যে সম্পন্ন করেছে। এরপরে আমরা দেখতে পেয়েছি যে প্রধান উপদেষ্টার সম্মানে কিন্তু একটি মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়েছে। সেখানেও কিন্তু বাংলাদেশ থেকে যারা এখানে অর্থাৎ মালয়েশিয়াতে এসেছেন তারা তাদের যোগদানের কথা রয়েছে। এছাড়া পরবর্তী সময় অর্থাৎ মালয়েশিয়ার স্থানীয় সময় বিকেলে এখানে প্রবাসী বাংলাদেশিদের যে কমিউনিটি রয়েছে সেই কমিউনিটির সাথে কিন্তু প্রধান উপদেষ্টার মত বিনিময়ের কথা রয়েছে বলে আমরা জানতে পেরেছি। এরপর কিন্তু সন্ধ্যা কিংবা রাতের দিকে একটি সংবাদ সম্মেলনের আয়োজন করা হচ্ছে বলেও আমরা শুনতে পেরেছি, কিংবা সেই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হতে পারে বলে আজকের এই কর্মসূচি সম্পর্কে জানা যাচ্ছে। তো এই ছিল কুয়ালালামপুর থেকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সফরের বিস্তারিত সর্বশেষ। সম্রাট, ধন্যবাদ আপনাকে। আপনি থাকুন সেখানে, পরবর্তী সংবাদের জন্য আমরা আবারও আপনার সাথে যুক্ত হব। দর্শক, প্রধান উপদেষ্টার মালয়েশিয়া সফর নিয়ে আমাদেরকে বিস্তারিত খবরাখবর জানাচ্ছিলেন সহকর্মী সম্রাট হোসেন।